তো শুধুমাত্র একটি নির্দিষ্ট ধর্মকে বাহ্যত বেশি সম্মান দেয়া, যেটা আমি মনে করি না বর্তমানে আমাকে সেটা দাবি করতে হবে একজন মুসলমান হিসাবে। কারণ আমার ধর্ম এখানেও ব্রিটেনেও সেরকম কোনো ছাপ্পা লাগানো নাই যা আমার ধর্ম অগ্রাধিকার পাবে, এবং এটার কোনো অর্থ হতে পারে না, এটা নৈতিক না এবং এটা যৌক্তিক না, যেখানে 10% মানুষ অমুসলিম। অতএব আমি মনে করি এই রাষ্ট্রধর্ম ইসলাম অবশ্যই আমাদের সংবিধান থেকে মুছে দেওয়া উচিত। ওয়ালাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। আমি কথা না বলে পারছি না। রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে এবং ছিল, এবং এটার প্রতি অন্য কোনো ধর্মের প্রতি কখনো মুসলমানরা ব্যাঘাত সৃষ্টি করে নাই। কিন্তু একটা ভিডিও দেখলাম মুফাসসিল ইসলাম, যিনি সব বিষয়ে নাক গলাইতে আসেন। রাষ্ট্রধর্ম ইসলাম বাংলাদেশে থাকা দরকার নেই এবং না থাকাটাই যৌক্তিক এবং উত্তম। সেই বিষয়টা উনি কিভাবে বলল? এই হারামজাদা জানোয়ারের বাচ্চা, তার জুতা দিয়ে পিটানি দরকার। 90% মুসলমান বাংলাদেশ, তুই নিজের মুখে বলছস, এখন বলতেছ রাষ্ট্রধর্ম ইসলাম দরকার নাই। 10% ইহুদি খ্রিস্টান হিন্দুর লাগে তোর মাথার মধ্যে বাসা বাঁধছে। ভিন্ন দেশে দালালি, ভিন্ন দেশের মধ্যে ইউরোপ আমেরিকায় ইহুদি নাসারা দেশের মধ্যে থাকে তাদের কালচার তোর ভিতরে ঢুকে তুই যে মুসলমান কিনা সেটাই এখন আমার প্রশ্নবোধক শব্দ হয়ে দাঁড়াইছে। কারণ তুই আলেম উলামাদেরকে নিয়ে বাজে মন্তব্য করছিস। যেমন টাইটেল ফার্স্ট করলে আপনাদের এখান থেকে আমার শিক্ষার কিছু নাই, এই কথাটা তুই কেন বললি? একটা লোক যখন টাইটেল পাস করে তার কোরআনের সর্বাঙ্গ, তার কোরআনের সব বিষয়ে তার জ্ঞান এবং তফসির করতে পারে। তুই মুফতি এবং টাইটেল পাস মৌলবীদেরকে নিয়ে তুই ব্যঙ্গ করছ, তাদের থেকে তোর শিক্ষার কিছু নাই। তোর জুতাতে ফিরানি দরকার, বেয়াদবের বাচ্চা, জানোয়ারের বাচ্চা। এবং তুই বলছ রাষ্ট্রধর্ম ইসলাম যদি না থাকে বাংলাদেশে, তাহলে মেয়েরা সমান সমান পুরুষের সম্পত্তি পাইব। এই কথার উপরে তোর কোরআনের উপরে বিশ্বাস নাই গে, তুই নাস্তিক প্রমাণিত হইছিস। আমি ভিডিওটা দেখে আমার মাথাটা সিট করে উঠলো যে রাষ্ট্রধর্ম ইসলাম থাকবে, সেটা নিয়ে আজকে বাংলাদেশে একতালে আন্দোলন চলছে এবং চলবে। হেফাজত ইসলাম বলেন, আহলে সুন্নাত বলেন, প্রত্যেকেই চলছে। এই মুফাসসির ইসলাম জানোয়ারের বাচ্চা, হারামজাদা, তুই আমার কথাগুলি হই না, যদি তোর যদি খণ্ডন করতে পারো খণ্ডন করবি। রাষ্ট্রধর্ম 90% মুসলমান দেশের মধ্যে রাষ্ট্রধর্ম আছে, থাকবে, এবং সুতরাং তুই 90% মুসলমান আছে জানা সত্ত্বেও, স্বীকার করা সত্ত্বেও 10% লেগে তোর মায়া মমতা, কুত্তারে তোর তো মায়া মমতা না, এটা তো তোর নাস্তিকতার তুই স্বীকার করলি। তুই নিজে একজন নাস্তিক এবং জানোয়ারের বাচ্চা, তুই হারামজাদা যে এটা স্বীকার করলি। আমি কথা না বলে পারছি না। আজকে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ছিল, থাকবে, এটাই সত্য। এই মুফা টুপা বেয়াদবের বাচ্চা যেটাই কোক আর না কোক, এরা যেনই ভাবেন মানুষের জুতা দেবেনি দরকার। নাস্তিক আলেম ওলামাদেরকে নিয়ে এবং বাংলাদেশের মুসলিমদেরকে নিয়ে তুই কটূক্তি করস, বেয়াদবের বাচ্চা। সত্য কথাগুলি বলতে হবে।